ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি ছুঁয়ে যাবে ফুল ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। মিষ্টি বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর এটা আমাদের টিকিট কাউন্টার। আমি টিকিট কাউন্টারের টিকিট কেটে নিয়েছি, আর এই যে আমার হাতের টিকিট। এখন চলে যাবো সোজা প্ল্যাটফর্মের উপরে ধীরে ধীরে। ট্রেন এখনও দেরি আছে, 1 ঘন্টা লেট আছে ট্রেন। তারপরেও তো আরও আজকে শুনছি ট্রেন নাকি প্রচুরই লেট আছে, প্রতিটা ট্রেন আধা ঘন্টা করে লেট আছে। তো আমি চলে আসলাম, কি করব, ভালো লাগছে না। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের মাঝিগ্রাম, আমি বাড়ির থেকে এইখানে আসি। তো এইখান থেকে এখন যাব বনগাঁ, ফার্স্ট বনগাঁ, তারপরে ওইখান থেকে সোজা চলে যাব ঠাকুরনগর। ঠাকুরনগরে গিয়ে কি হবে না হবে সেটা আমি এখনও বলতে পারছি না। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, অনেক মজা হবে। জানি না মিষ্টি বন্ধু কার কপাল কেমন, কিন্তু আমার কপালটা অনেকই ভালো। কারণ আমি যতবার মাঝেরগ্রাম স্টেশনে এসেছি বনগাঁ বা রানাঘাট যাওয়ার জন্যে, ট্রেন আমার কপালে 2 নম্বর প্ল্যাটফর্মে মিলেছে, ঠিক আছে। আর আমি বেশিরভাগ যাবো বনগাঁ, যেখানে 1 নম্বরের প্ল্যাটফর্মে আসবে ট্রেন, সেখানে আমাকে 2 নম্বর দিয়েছে। এরকমটা আমার সঙ্গে অনেকবারই হয়েছে। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। 1 নম্বরে তো প্ল্যাটফর্ম অলরেডি ট্রেন ঢুকে গেছে। এটা এখন রানাঘাট যাচ্ছে, বনগাঁ টু রানাঘাট। আর আমি যাবো রানাঘাট টু বনগাঁ, মানে আমি তো বনগাঁর দিকেই যাবো এখান থেকে, তারপরে অন্য রাস্তায়। চলো, আমি ওয়েট করছি ট্রেনের জন্য, কখন আসে ওয়েট করতে থাকি, আরও কত সময় নেই। আর অলরেডি ট্রেন আজকে লেট আছে, আধা ঘন্টা লেট আছে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে আবার। ট্রেনে তো সেই লেভেলের ভিড় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কী করে উঠবো এই ভিড়ের মধ্যে, সবাই আছে, তো এটাই উঠা যায় কাছাকাছি। চললাম মিষ্টি বন্ধুরা, মাঝিগ্রাম ছাড়িয়ে গিয়েছি, এবার ডাইরেক্ট দেখা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে 2 মিনিট হতে পারেনি, আমি হট করে তাকিয়ে দেখি আকাইপুর স্টেশন চলে এসেছে। বাহ, আমার মনে তো অনেকটাই আনন্দ লাগলো। আমি মনে মনে ভাবলাম যে এবার তাহলে তাড়াতাড়ি করেই পৌঁছে যাব। যাক, তখন তোমাদের সঙ্গে আমি একটু জাস্ট গল্প করছিলাম। হঠাৎ করে গল্প করতে আমি চলে এলাম আমাদের বনগাঁ জংশন। তো চলো এখন আমি ট্রেন থেকে নামবো। তো নামার পরে দেখি কি হয়। ফাইনালি মিষ্টি বন্ধু বনগাঁ স্টেশনে। তো ওইখান থেকে আমি এখন যাবো ঠাকুরনগরে। একটু দরকার আছে, খুবই দরকার। আর ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে, এই ট্রেনটা এমনি লেট ছিল। বেশি কথা বলবো না, অলরেডি সবাই দৌড়দৌড়ি করছে ট্রেনে যাওয়ার জন্যে। তো আমিও যাবো, ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে ট্রেনের ভিতরে ঢোকা যাক। এই বাবু, ট্রেন ছাড়ে দাঁড়া না, এইভাবে দরজার পাশে দাঁড়িয়ে ওরকম বসতে পারবে না, ধাক্কা চলে আসবে। ব্যাগটা একটু সামনে নিয়ে নিই, ঠিক আছে। অলরেডি ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, সবে চাঁদপাড়া স্টেশন এসেছি। আর ট্রেনে এতটাই ভিড় হয়েছে কি বলবো। এখন আছি চাঁদপাড়া, এরপরে বোধ হয় ঠাকুরনগর রাজা গন্তব্যস্থলে। তো চলো টাটা, ঠিক আছে, টাটা। তারপরে আমি আবার ট্রেনে উঠে পড়লাম, আর ধীরে ধীরে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি এরিয়া, ঠাকুরনগর। জানলে ঠাকুমা নামার জন্যই আমি তৈরি।
আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন। অটো ভাড়ার জন্য অটো লাইন এখানে আছে রাস্তা, কিন্তু অটো লাইনটা কোথার থেকে পাই। টাটা ভাই, টাটা। বন্ধুরা ফাইনালি আমি স্টেশন থেকে বেরিয়ে আসলাম, আর এখান থেকে অটো ধরতে হবে। তো আমি অটোটা কোথার থেকে ধরবো আমি সেই জন্য দেখা যাক, জিজ্ঞাসা করবো দাদাটার কাছে। দাদাটার সঙ্গে কথা বললাম আর আমার যাওয়ার ঠিকানাটা সলভ হয়ে গেল। আর আমি দাদাকে বললাম ঠিক আছে তাহলে আমি যাব। আমি এই বলে গাড়িতে ব্যাগটা রেখে দিয়ে রেডি হয়ে গেলাম। এবার আমাকে আবার সেই স্টেশনের দিকে যেতে হবে, কারণ কি আমার অনেক জোরে পেয়েছে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाए। আমি এখন ওইখানেই যাব, আর এখন আমি আবার সে ভিতর দিয়ে স্টেশনে আমাকে যেতেই হলো আবার। মানে কি বলবো, খুব 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 ভালো লাগছে আমার এখানে এসে, বাস্তবে বলছি। তো অনেকদিন পরে আজকে আমি এলাম, তো বাস্তবে সত্যিই আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর এখন সেই জায়গা মতন গিয়ে তো আমি পৌঁছাতেই পারিনি, তো আমি সেই জায়গা মতন গিয়ে পৌঁছাবো। তার আগে আমার যে কাজটা ছিল কাজটা করে নিই। তো চলো দেখা হচ্ছে, টাটা। আমি এখানে নতুন এসেছি, এই স্টেশনটার নাম হচ্ছে ঠাকুরনগর স্টেশন। তো অফকোর্স ঠাকুরনগর স্টেশন থেকে আমাদের অভিদা আছে, অভিদার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। আজকে দাদাদের এইদিকে, কারণ একটু ঘুরতে আসলাম, দাদাদের এলাকা কেমন জায়গা সবাইকে একটু দেখাতে আসলাম। দাদারা একারাই তো মানে ভিডিও করে, সবাইকে দেখায়। তো আজকে আমি এলাম দাদাদের এইখানে ভিডিও করার জন্য আর সবাইকে দেখানোর জন্য। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। আর আমি এখন যাব অটো স্ট্যান্ডে, অটো ধরবো, তারপরে ওইখান থেকে আবার বাদ বাকি যেইখানে আমার কাজ, আমি নেমে যাচ্ছি স্টেশন থেকে। কি বলবো, যে পাই সেই টোকে, কারণ আমরা এরকমই একটা খাবারের ছেলে আমরা। गजब बेइज्जती है। যে সবাই মনে করে যে ভিডিও করি বলে আমাদের কোনো মান সম্মান ইজ্জত নেই, না, আমাদের মান সম্মান ইজ্জত আছে। এটা আমাদের ড্রিমস, মানে ভালো লাগে। চলো এখন আমি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর আমার সিট তো পেয়েই গেছি। দেখা হবে, আবার কথা হবে। আমি যে জায়গাটায় যাব সেইখানে গিয়েই দেখা হবে। আর এটা মানে এই অটোয় আমার সিট ফার্স্ট সিট। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, চলো টাটা। অটোতে বসে পড়েছি, ঠিক আছে, আর অটো ছেড়ে দিয়েছে, আর আমি যাব। চলো গিয়ে দেখা হবে। ফাইনালি মিষ্টি বন্ধুরা, সত্য ঝড় ঝাপটা আর এত কষ্ট করে আমি সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে আমার বুনুর কাছে চলে এসেছি, ঠিক আছে, বুনুর বাপের শ্বশুর বাড়ি, সরি বাপের বাড়ি না, বাপের বাড়ি তো আমাদের ওটা। তো শ্বশুর বাড়ি চলে এসছে, আমাদের ভাই বসে আছে এই যে। মিষ্টি বন্ধুরা চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এইখানে এন্ড করছি। আমার বোনের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো মিষ্টি বন্ধুরা, বেশি কথা না বলে ব্লগটাকে শেষ করি। দেখা হচ্ছে ধামাকাদার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ব্লগটাকে দেখার জন্য। টাটা মিষ্টি বন্ধুরা।